কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, না হায়া এক জোড়াও নাই, টোটালি হায়া নাই, ও অবস্থা শুরু হয়। আর তো হায়া কোনো কাম নাই। ও খিগুর বেঠি দিয়া বাকিল হে ওগু ভিডিও করে ছাড়ে, আবার হে খবর লোকে সরম যে জিনিসটা হায়া। এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যেগুর হায়া থাকে না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া এমন এক বস্তু, শরম এমন এক বস্তু, ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ইয়া থাকলো হায়া। কই সুবহানাল্লাহ, আর ওরে কই সুবহানাল্লাহ। যার হায়া নাই তার ইমান নাই। তোমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেউক না দেখাটা করো, তুই নাকি বিটিয়া বানাইয়া করে তার শরম করে না লাগে, তা সারই পরিবর্তন হইন, জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লইন, ও আল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আমরা এটা সিস্টেম নাই। এর লাগে যুবক ভাই আমার গাইলাও দুমদম গাইলে, আমি তোমার টান দিয়ে গাইলাও না, আমি তা টেনশন করি না, হাসাও তোমাদের গাইলা নিয়ে আমার ফায়দা হয়, এক দরাও লস হয়েছে না, বরং সে আমার আরো দরজা আরো বুলন্দ হয়েছে। তুমি যে সারাদিন গাইল, মগর হাফ প্যান্ট পরিধান করিও না, এটা যাইজ না। আর মেসাবর বাচ্চা যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবো হলে যারা পড়ো, সারা নাই টুকটাক কিছু তালাবা, সব নাই, আমি এখানে বা সারারে বুঝতে পারতাম না, টুকটাক কিছু তালাবা হল আসেন, এরা পয়সা আলার হুয়াই। কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো, পয়সা আছে টেনশন কিতা, গরিবের কিন্তু এটা করতে নাই, কারণ তার তো মোবাইল লাগি কান বার করেন। আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মুহতামিম জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল, বা জাবিরু সাহেব কোনোদিন ভুলেও এই সিনা খান্তা কোনো নারী জাতিরে দেখাইও না, অপর পুরুষে দেখাইও না। লিখার কইলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে, হুক সুবহানাল্লাহ, হুক সুবহানাল্লাহ। কারণ ইনো যদি আল্লাহর নূর থাকে না, রহমত থাকে না, তে মানুষে তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই। তো আমরা ওখান দেখাই, এটা প্রায় মসজিদের ইমাম হলো আছেন বেজার না, দেখবা প্রায় দেখা যায় শিখা কিন্তু লাগাইয়া ও গামছা না ফিরিয়া বাদ খাইতরা বইয়া ওই না নিওটা। কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি, বাংলাদেশের কোনো আলিমর শরীর শিকা গেঞ্জি কি জিনিস তারা জানেও না, অতখান গেঞ্জি এই জিনিস নাই তারা। আপনারা মনে করেন খালি হলো টেকা খামারিত না রে ভাই, টেকা খামারিত না। আমি বহুত জিনিস নিজে নিজে আঁকিছি আর নিজে যে ফলো করছি জিনিসটা লাগে। আল্লাহ কেউ আসতে আমি এখান হইয়ান না, শিকা গেঞ্জি লাগানি যাইজ না, এখান হইয়ান না। আপনার মাঝে ভদ্রতা শরম এই জিনিসটা থাকতো। আল্লাহ আপনার এক জিম্মাদার বানাইছে, সম্মানই বানাইছে। আপনি বাপে যে কালচার করবা, ও কালচার ওটা আপনার ফুয়াটাই ফুরিটাই দেখা দিব। ও আমি আপনার সামনে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআত থেকে 4 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের রিজাল্ট সম্পর্কে, মুমিনের পরিণাম ফল সম্পর্কে আমি আল্লাহ 4 আয়াতের মধ্যে আলোচনা করিয়ে যাই। আর রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে মুমিন করে হইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়ার যত মানুষে তার নফসর গুলামি করব, নফসর দাসত্ব করব, নফসর তাই জিন্দেগি ওখান জমিন চালাইব, মন চায় জিন্দেগি ওখান জমিনের মধ্যে চালাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার ওর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি মন চায় জিন্দেগি চালায়, কোন মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি ক্ষমতা করিলায়, আর এরপরেও যদি আমল করে, আল্লাহ যদি তারা আমলগুলারে কবুল করেন না, কিয়ামতের ময়দানও কি উম্মতগুলা কিয়ামতের দিন জান্নাতে যাইবা। নবী বলেন আল্লাহ জান্নাতে দেওয়া তো দূরের কথা, তার জন্য আগে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করিয়া রাখবা। নাউযু বিল্লাহ। এখন মন চায় জিন্দেগি কিতা ও আপনার তফসির খুলেও কুয়া দেখবা, আপনার ইচ্ছা করেন হৌ যে আমি আগে কতখান কইছি, এখন আপনার ইচ্ছা এখন যে আপনি বিভিন্ন জায়গাত ঘুরাফিরা করেন, গিয়া দেখছেন আপনার লাখান এক ফুয়া স্মার্ট
আপনার লাখান এক মুরব্বী বালা মানুষ, দাড়িও আছে, সাদা দাড়ি, মাথার তকিও আছে, হে বেটা আর এক ফুরির লোকে আছে। এখন আপনিও দেখিয়া কইতরা হায় রে হায়, বেটা তো পুরা বাইরাল, ওই যে মুরব্বী হু হু বারো কিলো হেরম তো দিলাই। হ্যাঁ, তো ওলা যদি আপনার মনে হয় যে আমি অমুক জায়গার দেখছি এক মুরব্বী ফুরিন লইয়া নাচিত্রা, তা আমি নাচিলে কিতা হইব, ও ঘুরে কয় মন চাই দেখি আপনার নফসর গুলামি আর দাসত্ব। আপনার নফসে খর আপনি সুদি লাইনে টেকা কামাইতে পারবা বেশি, ও আপনি দিতরা এটা নফসর দাসত্ব আর গুলাম। আমার বইনে সারি কলেজে গিয়া দেখছে তাই লেখান আরেক মেয়ে মডার্ন আর ডিজিটাল, তাইও করিতে আমি ইলা ডিজিটাল মডার্ন হইলে অসুবিধা কিতা, ওটা হইল নফসর দাসত্ব আর গুলাম। এগুলা কি নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবো, নফসর দাসত্ব উম্মতে ছাড়া লাগবো। প্রতিটা উম্মতে বুঝায়, মসজিদের মিম্বর থেকে বুঝানি শুরু করো কুয়া যে নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগতো। এই যে আমরা বনিন কিতা বেহায়া নাইনি, বলেন আমরা বনিন কিতা নির্লজ্জ নাইনি, প্রচুর আছে। ইটাই না পর্দা বুঝইল, এরপরে ওম থাকি গেলা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, ওবাই হবাই জামাই থইয়া গেলি আরেকগুলোর লগে হলো গিয়া টিকটক বানারি, হলো গিয়া রিলস বানারি। একটা নারী, মুসলমান নারী কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে শর্ট কাপড় লাগাইয়া গোটা জাতির সামনে এরকম ভিডিও বানায়। একটা ছেলে কতটুকু নির্লজ্জ, মুসলমান যুবক কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে আর একটা উপযুক্ত বেগানা বেহায়া নারীর লগে ভিডিও বানায়। লাগি যুবক ভাইয়াই পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব কিয়ামতের ময়দান। ওইটা জাবির টাবির কোনো গুড়ি আল্লাহ এলাও করতো না, কেউ এলাও করতো না আল্লাহ, যতক্ষণ নিজরে পরিবর্তন করতে পারত না। লাগি আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ই, আল্লাহ কেউ আসতে নাফরমানি ছাড়ই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে উম্মতে খান্দাকাটি করবা। একজন উম্মত তার বন্ধুর কাছে যাইব, বাবা যাইব ছেলের কাছে, মা যাইব মেয়ের কাছে, সারাই গিয়ে আহাজারি করবা। চকুর পানি ফালাইয়া কইবা, মারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, কত কষ্ট করি জমিনের মধ্যে লালন পালন করলাম। আমি মায় তোমারে কইয়া সামান্য যদি পারো সামান্য নেকি দিয়ে আমার জানা খান্তা তুমি বাঁচাও। ও মেয়ে নিমক হারামুল্লাহ খান কইব, দুনিয়ার আল্লাহর বান্দি, আল্লাহর গুলাম, জমিনও আমার কোনো মাও আসলা না, আমার কোনো বাবা আসলা না, আমারে তুমি শরম দিও না, আমার তাকি তোমার রাই পরিমাণ নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তুমি যারে ফলো করবা, যার লগে রিলেশন লাগাইয়া যারে ফলো করিয়া অনুসরণ করিয়া তোমার জিন্দেগি ওখান তুমি রঙিন করবা, তোমার লাইফ ওখান জমিনে তুমি খাটাই বাইরে। যুবক কিয়ামতের ময়দানে যুবকটা যদি বেহায়া নির্লজ্জ হইয়া দুজখের মধ্যে চলে যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবকলে দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো দেওয়া সম্ভব হইত নাই। ও নাফরমানডে ফলো আর অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মতো নাফরমানডে জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এমন বন্ধু জমিনে তুমি বানাও, এমন লাইফ পার্টনার তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন মানুষের লগে জমিনে তুমি সম্পর্ক করো, বন্ধুত্ব করো, যে মানুষে ফজরের নামাজও তোমার মতো মানুষের ডাকিয়া ফজরের নামাজও লইয়া যায়, যে মানুষে এশার নমাজ খানো যাইতে তোমার মতো যুবক রে এশা রক্ত
ডাকে এশার নামাজ খান তো লইয়া যায় ওলা মানুষের লগে আল্লাহওয়ালা দিনদার মানুষের লগে তোমার মতো মানুষে যদি বন্ধুত্ব আর সম্পর্ক করে যুবক গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই কিয়ামতের ময়দানে যুবকটা যদি জন্নত যায় আল্লাহ তোমার মতো মানুষের তারে অনুসরণ করার কারণে আল্লাহ তার লগে কিয়ামতের ময়দানে তোমারে জন্নত দিব সুবহানাল্লাহ এলাকি দমিনো বন্ধুত্ব করলে নেক মানুষের লোকে করো আর বিশেষ করে আলিম অখলর লোকে করিও কারণ কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ আলিম অখলরে কইব ও আলিম অখল তুমি তাই কতজনটে জন্নত নিতাই ইলা মানুষ থাকলে লইয়া যাও হৌ সুবহানাল্লাহ আজকে যারা আলিম বিদ্বেষী কাম করেন আলিম বিদ্বেষী সমালোচনা করেন এরা টের পাইব একমাত্র কিয়ামতের মাঠ আর কোনো ভালো নাই জমিনের টেকার কারণে শক্তির কারণে নেতাগিরির কারণে ক্ষমতার কারণে আলিমরে কষ্ট দিলাইতে পারে মগর একজন আলিমর লগে বন্ধুত্ব করার ফায়দা কত খান আর শত্রুতা করার পরিণাম ফল কত খান ই উম্মতে কিয়ামতের ময়দানত টের পাইব হুক নাউযুবিল্লাহ কারণ বিশ্বনবী বলেন এক সূর্য আর চন্দ্র উদিত হয় একমাত্র উলামার তলবুল ইলম অকলর কারণে হৌ সুবহানাল্লাহ আর কারোর কারণে নাই তাহাজ্জুদ গুজারি সাবল লাগি নাই দাড়ি ফাখনা মুরব্বির লাগি নাই একমাত্র তলবুল ইলম অকলর কারণে উলামা অকলর কারণে আই যুবতী জমিনে ফসলদের দামি দামি ফল ফ্রুট খাইতে পারডায় ও এরার মুখ পায় চাইয়া আল্লাহ জমিন তাকি ওগুলা ফলাইয়া দে হৌ সুবহানাল্লাহ লাগি বন্ধুত্ব তার লগে সরু কোয়া বন্ধুত্ব অমন মানুষের লোকে সরুক কোয়া যারা কিয়ামতের দিন যারা তোমার হেল্প আর সাহায্য করতে পারে এখন আপনি খারে ফলো করছেন ও দেখে ডিজিটাল মডার্ন আধুনিকতা লইয়া জমিনে চলে তারে খতরা আপনিও মনো খতরা আলগাপুর বাজার গেলে আপনি একজন রিলস বানানে না কন্টেন্ট ক্রিয়েটারের একজন মানুষ আপনি আপনারে দেখলে হে সেলফি তুলের হমুকে সেলফি তুলের আপনিও এখানে হুলতে হুলতে এখানে বম্মা থইয়া বাহ हम तो कम नहीं है अभी तो बहुत बड़ा हो गया पहले मैं बहुत छोटा था আপনি ফটো তুলতে দিতরা আমি কত বছর এক জায়গা কইছিলাম বলে কোনো মানুষে যদি কোনো নেতার লগে গিয়া ছবি তুলে হে কোনোদিন ছবি তুলিয়া মহান হইতো নাই সামসা তার সামসা উঠা মাতিকেন হাসান সামসা মাতুন না খানে সামসা উঠা নেতার লগে ফটো তুলিয়া হে কোনোদিন মহান হইতো লাগে আপনি যেখান খতরা এখান হয়তো দুনিয়ার কয়েক মানুষে আপনার বাহ বাহ দেয় মগর আপনার বরবাদ ইয়ার ধ্বংস এর মধ্যে অনিবার্য লাগে আল্লাহ কেউ আসতে ফাও খানো দরিয়া হইয়া আল্লাহ কেউ আসতে যুবক ভাইয়েরা এইগুলা ছাড়ি দেও কিয়ামতের পরিণাম ভয়াবহতা যেদিন চৌকে দেখবা এদিন বুঝতে পারবায় যে আল্লাহ আমরা কিতা করিয়া কিয়ামত বিজয়া কবরের একটা রাত প্রথম রাত বিশ্বনবী বলেন কোনো মানুষে যদি রায় পরিমাণ গুনাহ লইয়া যায় রায় পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায় সারা দুনিয়ার আলিম অকল নিয়াও যদি তোমার আমার কবরের দ্বারাখানো দোয়া করানো হয়ে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার আলিম অকলর দোয়ারে আল্লাহ এলাও করতো নাই কবুল করতো নাই মগর তোমার কবর খান আল্লাহ এমন পরিমাণ জাহান্নাম বানাইয়া দিব দুনিয়ার সারা কবরের মানুষে কইব আল্লাহ কুন্না ফরমান তোমার কবরস্থানের মধ্যে তুমি প্রবেশ করাইলাই ইগুর চিৎকার চেঁচামেচির দ্বারায় আমরা লাগা কবর ঘুমাইতাম ফারিয়ার না নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষে যদি যারা পরিমাণ গুনাহ লইয়া কবরের মধ্যে চলে যায় ও কবর আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন তুইয়া আইবারে ভাই মানুষে মাটি দিয়া 40 কদম যাইবা গিয়া নেকির আর মুনকিরে তোমার আমার মতো মানুষের সওয়াল করিয়া কইবারে গোলাম একটা বার্তা আমাদের সওয়ালের জবাব খান্তা তুমি দিলাও যখন তোমার মতো না ফরমান নিমক হারাম বান্দা বান্দে জবাব দিতে পারতায় নাই নবী বলেন দুই কবরের ডান আর বাম সাইডে এমন সাইডে তোমার এমন ভাবে তোমারে চাপা মারবো রে ভাই ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডে গিয়া প্রবেশ করব বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডান সাইডে প্রবেশ করবা আসমানের জমিনে চিৎকার দিয়া কবে আল্লাহ কোন জায়গার মধ্যে আমার মেহমান বানাইলাই ও সময় খানো আল্লাহ জাহান্নামের ফরিস্তা
মালিক রে কইবারে ফরিস্তা তুমি যাও জাহান্নাম তাকিয়া সপ্তাহিতে উত্তপ্ত যত গরম পাথরটা আছে পাথরটা নিয়ে নাফরমানোর মুখের মধ্যে যাতা মারিয়া চাপা মারিয়া ধরো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানি আযাব দিয়া শেষ নাই। একজন নাফরমান নিমকার আমার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ রে ভাই ও জাহান্নামের কবরের মধ্যে দেওয়া হইব। মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা আর পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া খানে দিয়া আপনার বাহির হইবা। আপনি চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিন আমার কোনো শত্রু আর দুশ্মন হল জমিন আসলা না রে দয়াল। আজকে আমার কবরের ভিতরে এত বড় বড় সাপগুলা তুমি কোন জায়গা থেকে আনিয়া দিলাই। আল্লাহর নাফরমান রে আল্লাহর রহমতের ফরিস্তা জবাব দিয়া কইবারে যুবক আল্লাহ তোমারে সুন্দর চেহারা দেওয়ার কারণে সুন্দর শরীর দেওয়ার কারণে তোমার মতো যুবকে ও জমিন নাফরমানি করছো নিমক খারামি করছো আল্লাহর বত্রিশ জমিন তুমি করছো। আজকে আল্লাহ তোমারে ফাঁস থেকে শুরু করিয়া যে আযাব খান্তা দেওয়া শুরু করছো আল্লাহর কসম খাইয়া খুইয়ার নিতাই নগর মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত কোনো আলিমে দোয়া করিয়া তোমার কবর থেকে রাই পরিমাণ কোনো আযাব কমাইতে পারতা নাই। নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর পরিস্থিতি হইব রে ভাই যার লাগি জমিন তুমি গুনাহ করলাই যার লাগি জমিন তো কিছু তুমি করলাই। আমার মতো জাবির হুসাইন হাজার জন নিয়াও যদি সূরা ইয়াসিন কবরের দ্বারা ফোড়াও আমি জাবির হুসাইনের জবান গুনাহ করতে করতে নাপাকা তো নাপাক হয়ে গেছে রে ভাই। তোমার মতো মানুষের কবর গিয়াও যদি আমার মতো গুনাহগারে খান্দা খাটি করি আল্লাহ জাবিরের দোয়া খান্তাও ঘুরাইয়া দিলাইব মগর তোমার কবর আযাব আল্লাহ ছাড়িয়া দিত নাই। তোমার মা গিয়া যদি কইন আল্লাহ আমার ফুয়া আমার লাগিও তো মেহনত করিয়া জমিন থেকে চলে গেল আবার ফুয়াটার জমিন থেকে আপনি গুনাহ খান্তা মাফ করিয়া দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দি তোমার ফুয়ার কবরের দ্বারা দোয়া করবার আগে পেটের মধ্যে তোমার হালাল না হারাম ঢুকাইলাছে একটা বার্তা সইয়া দেখো যদি তোমার পেটের মধ্যে হারাম মাল তাকি দেয় আমার আল্লাহ তোমার দোয়া 1 সেকেন্ডর লাগি কবুল করতা না। নাউযুবিল্লাহ। লে গুনাহ ছাড়ো ও যুবক ভাইয়াই আল্লাহ কে ওয়াস্তে গুনাহ ছাড়ো নাফরমানি ছাড়ো মোবাইলের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও বানানি ছাড়ি দাও। ও ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোর ফেসবুক চেক করবা তোর ইনস্টাগ্রাম আইডি চেক করবা যখন আইডির মধ্যে মানুষে এই সমস্ত কর্মকাণ্ডগুলা দেখবা একটা বার্তা আমারে খৌসাই কোনো মানুষের তারিফ করবো নি কোনো মানুষের প্রশংসা করবো নি করতো না রে ভাই। খোদার কসম নবী বলেন মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তাল্লা বিরুদ্ধে যদি 10 জন মানুষে ব্যাড কমেন্টস করিলায় খারাপ কমেন্টস করিলায় এই মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব হুকুম নাউযুবিল্লাহ। তো ছাড়ো রে ভাই আল্লাহকে ওয়াস্তে ওটা ছাড়ো মসজিদ মুখী হও মুদরসা মুখী হও কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা হও। এত মজা কুরআনে করিমও এত মজা রে ভাই কুরআনে করিমর তিলাওয়াত। ও বাংলাদেশ আমি রই হাবিচ্চা বকলর তিলাওয়াত আর কারি বকলর তিলাওয়াত শুনলে মন জুড়াই ভালো লাগে তারার তিলাওয়াত। তো আপনি ওলা তিলাওয়াত শিকুক না ও বাংলাদেশ কত জেনারেল ফুয়াইন্তর তিলাওয়াত আপনি শুনবা আর আমার দেশের ফুয়াইন্তর গান শুনবা হয় অথচ সেও যুবক হিগো যারা স্মার্ট হে ওলা স্মার্ট কিতা মনে করেন আপনি স্মার্ট হইলে সুন্দর হইলে আপনি কি দুনিয়ার এক আধুনিকতা হইতা জি না। ও আজ থেকে 3 দিন আগে ও কুলাউড়া কমলগঞ্জ ও খৈলা শহরের সোজা পশ্চিম সাইড বাংলাদেশের কুলাউড়া কমলগঞ্জর 18 বছরের এক ছেলে আর 19 বছরের এক ছেলে স্কুলে যাইতে সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। রিলস বানাইয়া স্কুল থেকে যাইতে সময় এক ব্রিজের দ্বারা গিয়া রিলস বানানিত লাগছই ছোট্ট ছোট্ট ভিডিও বানানিত লাগছই অ্যাক্সিডেন্টে 2টা যুবক জায়গা স্পট ডেট হয়ে গেছে গিয়া। একজন মানুষ আইডি লেখিয়া স্ক্রিনশট মারিয়া আমার দিয়া কইছে হুজুরও দেখুক কাপড়াটা লেখা দেখলাম ও দুনিয়ার যুবক হল বেশ করে রিলস ভিডিও বানাও আর অ্যাক্সিডেন্ট হামাইয়া গিয়া মরো হুকুম নাউযুবিল্লাহ। চিন্তা করুক কোয়া তার তো আশা আসলো আমি জমিনও বাঁচিতাম তার তো আশা আসলো আমার জিন্দগি ওখান সুন্দর হইতো তার তো আশা আসলো আমি জমিন আমার ঘর বানাইতাম গাড়ি লইতাম কত কিচ্ছু করতাম কিন্তু আল্লাহ পুরা করতে দিছে আল্লাহকে বাঁচতে। যুবক ভাই
শক্তি যতদিন আছে বেটাগিরি করিস না। ওদিকে মুরব্বী হল বেজার অনুবাত আসই আগর থনু তোনাই কিচ্ছু নাই রে ভাই। এখন ফজরের নমাজও আইতে খমর দরিলায়, ফজরের নমাজও আইতে আটুত দরিলায়, কিন্তু তোমার তো এখন আটুত ধরেন না, তোমার তো এখন খমর ধরেন না। তোমার মতো যুবক আজান ঘন্ট তাস করি নমাজও আও নাই কেন রে? মানে এটা আমরা গাফলতি, এটা আমরা কমজোরি। আল্লাহ কেউ আসতে গুণা ছাড়ই, নাফরমানি ছাড়ই, আল্লাহর প্রতি ধ্যান দিন। আজ গোটা দুনিয়ার থাম্বা হয়ে গেছে গিয়া, আজ ভারতের জমিনও শান্তি হয়েছে একমাত্র আমরার কারণে, আমরার গুনার কারণে। আল্লাহ আমরা পরীক্ষা ফেলাইছে রে ভাই। না জানি আরো বড় কোনো পরীক্ষা যদি আল্লাহ আমরা ফেরায়, খোদার কসম হইয়া হইয়া ইতা এটা ফিরা উলিয়া হল দেখলে এটা থ বিদায় রে ভাই, এটা খেয়া উত্তরে পরীক্ষা পাশ করাইতে পারত। আল্লাহ কেউ আসতে গুণা ছাড়ই, যে সাখানো যাও, যে কোনো রাষ্ট্র যাও, যে কোনো স্টেটও যাও, মগর আল্লাহরে সময় দাও। সময়টা যেন আল্লাহর লগে থাকে, প্রতিটা সময় যেন আল্লাহর লগে লাগে। আমি তোমার তান্ডে লইয়া কিছু মাথি, তুমি যেন আমার উপরে ব্যাড কমেন্টস করো, বেজার হয়ে যাও, কিন্তু পরবর্তীতে চিন্তা করিও কিতা মাথিয়া গেল। আজকে আমরা যে পর্যন্ত গুণা করিয়া ভাই বনিনতে এটা টোটালি নাই। ও আমার মা বনিনতে গড় থাকি হুন্ত্রা, ও হুন্ত্রা নানি গড় থাকিয়া, কিন্তু বনিন কয়টা ফর্দা করে, কোন বইনে তাই ফুড়ি করে ফর্দা দিয়ে স্কুলে দে, কোন মা তাই ফুড়ি করে ফর্দা দিয়া কলেজও দে, কোন মা তাই ফুড়ি করে হিজাব দিয়া কলেজও দে, দিত না। খোদার কসম দিত না। জামাই হাড্ডি দিয়ে আপনার 3-2 প্রকার দিয়ে বাইরেলেও দিত না, কারণ তাইরিকু দেখাই লইতো, সেগুনতে না দেখলে তাইরিকু জলদি বিয়া হইত না। এর লাগিও তা লাগি মা অকল খারাপ পাইও না, ইটা নিয়ামত, ইটা নিয়ামত, মেয়ে জাতি নিয়ামত। নবী ফরমান দে করো আল্লাহ 3টা মেয়ে দিছে, আর ও 3 মেয়েরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া মায়ার বাপে দিনদার পাত্রর হাত বিয়া দিয়া দিছে। ই মা বাপর লাগির জন্য তো আজিব হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কিছু ফেসা তুতালান বেঠাই নাচন, বেটিন তোর করে ফুয়ান জন্ম রইলে বেটি খালি ফিট হই আসেন না। কত বেঠাইতে বেটিন পর্যন্ত তালাক দিলাই, তালাক দিলাই। ও আমার বড়া হয়ে ঘটনা করছে, ও শিলচার টাউনও ও আজ থেকে 15 দিন হইতো না ঘটনা। বেটির করে খালি ফুরিন জন্মল করে বেটি মারিল, জ্বালাই মারিল, নাউযুবিল্লাহ হইতেন হেনে। কি দুই উফতাই কেন বুঝে না, ফুরিন জন্ম লওয়ার ভূমিকা বেশি হইল বেঠাইতো, বেটিন জন নাই। ফুরিন জন্ম লওয়ার ভূমিকা মূল 90% ভূমিকা বেঠাইতো, বেটিন জন নাই। কিছু জায়গাতে আমরা উল্টা জুলুম করি, বেটিরে ফিটি মারি তালাক পর্যন্ত দেই। ইটা জালিম আল্লাহ আমরা রে দিছেন জমিন, ওটার থেকে আমরা সমাজের আল্লাহ হেফাজত করুক, কহ আল্লাহুম্মা আমিন। লাগি যারা ফুরিন ফাইলাও ওগুন খামো লাগাও, কোন খামো মেট্রিক পর্যন্ত পড়াও। ও বাংলাদেশ আমি দেখলাম গড়ে গড়ে কোরআনে হাফিজা হুজুর, গড়ে গড়ে টাইটেল ফাস আলিমা অকল, কারি অকল, খালি বেটি। আমার দেশে কয়টা হাফিজ হই পায়, আমার দেশে কয়টা হইবা কোরআনে হাফিজ, কয়টা আলিম হইবা, এটা নাই। কেন নাই? আমার একটা উচ্ছা আছে, আমার ফুরিলে যদি আমি বালা কলেজও পড়াইয়া ডক্টর বানাইতাম পারি, তাইকে মানব সেবা করবো আমি দিকার করি। আর বেটিন যত বড় ম্যাজিস্ট্রেট হোক, বিয়ালে গড় আইলেও তো 100 তল মাঞ্জা লাগবো না, অথই না এখানে তো ই নয় এক গুঁড়ো অত গরম হইলা এখানে। আমি শিক্ষার বিরুদ্ধে মাথিয়ান না, আমি শিক্ষার বিরুদ্ধে মাথিয়ান না। আমি জিকার করি আর এক বেটি যদি আপনি শিক্ষিত বানাইয়া চাকরিয়ান বানাই, যার লগে আমার ইবনির বিয়াও হইব, ইবনির জামাইকু বাড়ুয়া থাকবো না হাজবেন্ড থাকবো, আর কেউ মাত্তাই না, ডরাই গেছো সারা। বনিন শিক্ষিত বানাও মগর ফর্দার শহীদ, বনিন দিনদার বানাও মগর ফর্দার শহীদ। ইঞ্জিনিয়ার বানাইলেও ফর্দা। ইলাও তো আমার 12 নদীর আছে, হিজাব কুলবার কথা প্রফেসরে কইছিল, চাকরি ছাড়ি দিতে বেটি বাধ্য হয়েছে। ইলা মুসলমান ফুরিন আমার দেশও নাই, কিন্তু আমরা ই কম্পিটিশনও গেলাম কিতার লাগি, হগরের ফুরিয়ে 3টা লেটার হয়েছে, আমার ফুরিয়ে 5টা হইত। আর এই 5টা হওয়াত নিয়ে আপনার ফুরিয়ে আপনার নির্লজ্জ বেহায়া বানাইতরা। ইগে ক্লাস করতো স্কুলে গিয়া, ক্লাস করে আরেক পার্কও গিয়া, ক্লাস করে আরেক চা বাগানও গিয়া, ক্লাস করে আরেক গুয়ার গাছর তলে গিয়া, ক্লাস করে আরেক রেস্টুরেন্টের সামনে গিয়া। তো ওটার নাম ক্লাস। আল্লাহ কেউ আসতে দিনদার বানাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন মানুষে যদি দুইটা মেয়ে সন্তানের বাবা যদি জমিন হয়ে যায় আর এই মেয়ে দয় সন্তানরে যদি দিনদার মুত্তাকি বানায়া যদি আপনার কোনো দিনদার পাত্র হাত তুলিয়া দিলায় ইমার বাবা কি জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই নবী বলেন দুইটা মেয়ে নাই একটা মেয়েও যদি কোনো বাবায় জমিন ফাইয়া দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া যদি কোনো মুসলমান দিনদার পাত্র হাতর মধ্যে তুলিয়া দিতে পারে আমি নবী হইয়ারা জন্য তো যাইব সুবহানাল্লাহ লাগে ও নো আল্লাহ হইতে আপনার নফসর গুলামি না কোরআনে করিবর অন্য এক জায়গাত আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমার নফসে চায় তুমি গুলামি করতায় তোমার নফসে চায় তুমি গুনাহ করতায় নফসে চায় জমিন তুমি অন্যান্য নারীর লগে অবৈধ ব্যবহার পরকিয়া করতায় আমার বোনের নফসে চায় জামাই তুই অন্য পুরুষের লগে পরকিয়া করত ও নফসর দাসত্ব গুলামি ছাড়িয়া যে বইনে আল্লাহরে ডরাইয়া যদি এই অপকর্মগুলা ছাড়ি দে আল্লাহ তাআলা ফরমায় আমি ও পুরুষরে কিয়ামতের ময়দানও জন্নত ও একজন নারীর লগে 40 জন পুরুষ বিবাহ দিয়া দিব হুক সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ লাগি শরীয়তে মন চায় জিন্দগির তাকি বাঁচিবার লাগি বারবার আপনার কোরআনে নিষেধ দেয় আপনার মনে দেখান হইতই কার না আপনার অন্তরে দেখান হইতই কার না লাগি আমরা সমাজ হইলা আছে না নিবে জান যে কোনো বেঠায় তার গরো বেটি তুই অন্য নারীর লোকে মেলামেশা করে ইলা আমরা তাই আসেনি মাঝে মাঝে আসুন নি তা যেটারে আমরা সাধারণ ভাষায় পরকিয়া হই ইলা বনিনো আসুন জামাই তুইয়া অন্য পরপুরুষের লোকে মেলামেশা করা যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে কোরআনে আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল দুনিয়ার বেটাই নকল তুমি তাইরে বিয়া করো ও ফুরিরে বিয়া করো ও নারীরে তুমি তোমার জিন্দেগি লাইফ পার্টনার তুমি বানাও যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার বালা লাগে হৌ সুবহানাল্লাহ কোরআনে খর সূরাতুন নিসার আয়াত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করো কোয়া যারে আপনার বালা লাগে ইকান ছাড়াও বুঝ ভাই বালা না লাগলে তার হেও কাম করতো না থানে বিয়া করুক যারে বালা লাগে ওখান খুঁজো আল্লাহ এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমি আল্লাহ খুঁয়ার এক বিয়া করিয়া যখন তুমি শান্তি নাই রে পুরুষ আমি আল্লাহ খুঁয়ার 2 নম্বর বিয়া জমিনও করতে পারোয় 2 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ শান্তিও না 3 নম্বর বিয়া তুমি করতে পারোয় 3 বিয়া করিয়াও যখন তোমার মতো পুরুষ তুমি শান্তি নাই 4 খান করতে পারোয় মগর জমিনও কোনোদিন অন্য নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করতে পারতায় না হৌ সুবহানাল্লাহ মনে সার গুনাহ করতায় কিন্তু কোরআনে কর গুনাহ না তোমার এক বেটি হইছে না আর এক বেটি বিয়া কোরআনে আপনারে একদম ক্লিয়ারলি আপনারে মাসলা দিয়া দের ওয়াজ দিয়া দের ও ভাই তুই অন্য নারীর লোকে ফোনো মাতিস না অন্য নারীর লোকে তুই ফোনো মাতিস না যা কোরআনে না করে বিয়া ইচ্ছা হয় আরেখান করিলা মগর অন্য নারীর সংসার নষ্ট করিও না তো আপনার মনে দেখান হইলেই কান না ওখান আপনারে বারবার বুঝানিওর যে মন চায় দিন দেখি না আজকে আমরা সমাজে এক প্রথা আছে কুরবানির প্রথা কুরবানির সময় আইলে কিছু মানুষ আছেন বড় গরু এগুলো ইটা বিশেষ করে আমরা বরাক কম বাংলাদেশ আছে ফুলর মালা লাগাইয়া গোলাত গন্ঠি লাগাইয়া আর কেনবাস শুরু করে সেইটা মগো লইছি এই আঙ্গর বাড়ি গোটা গ্রামের মধ্যে আঙ্গর গরুটা সবথেকে যে বড় আছে সেইটারে মগো সর্বপ্রথম কুরবানি দিমুনে আঙ্গর হুজুর আইব ঈদর নামাজ হইরা আঙ্গর গরুটা আগে কাটটা লই তো এই যেটা এটা শরীয়তর ভিতরে নাই এটা প্রথা আপনার টেকা আছে আপনি লস্কর বাজার তাকিয়া আলগাফুর বাজার তাকিয়া দলেশ্বর বাজার তাকিয়া সবচাইতে বড় গরু লইলা আর নিয়ে আপনি হইতরা না বা আমার গরুর মাংস আমার গরুর কিন্তু মাংস বেশ আমার গরুর গুদিগু মুঠা ও যতক্ষণ শব্দ আপনি অপচয় করছেন ফুজুল মাতিছেন এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো না তো এটা আপনি কোথায় করছেন আপনার মনে কর ওলা করলে হয়তো মানুষে আমার এক বড় ব্যক্তি হইবা আমার এক বড় নেতা হইবা এর লাগি মাঝে মাঝে কিছু মানুষের টেকা দিতে সময় দেখবাই বারবার দিয়া হইবা গো মাইকে হো না হ্যাঁ ওখান হইলেন আমি ও বাংলাদেশ এক জায়গা আছে জাফলং এরিয়া থামাবিল এরিয়া হরিপুর ও গতদিন জলসা গেছে ও গত 3-4 দিন আগে এনামি জলসার যেটা হিসাবর জলসা হয়
বাংলাদেশ দুইটা হয়, বড় বড় মাদ্রাসাত দুইটা জলসা হয়। ও মাদ্রাসাত 40,25,000 টাকা নগদ ক্যাশ উঠিছে। সুবহানাল্লাহ হইতে কোনো চিল্লানি নাই হুজুর, কোনো মাইকো, কোনো তকবির নাই, কোনো আওয়াজ নাই, নগদ ক্যাশ উঠিছে। আরেক জলসা আছে 22-23 জানুয়ারি মদনী সাহেব যাইবা, পাকিস্তান থেকে আরেকজন আইবা, আমি গুনাগার অন দাওয়াত আছে। 47 বছরে তারা দস্তারবন্দি দিতাও মাদ্রাসাত। গতদিন আমি বুয়াত আসলাম, জুম্মার নামাজ পড়াইয়া শেখুল অদিস সাহর রুমো বুয়াত, ও গোফ উঠিছে। উঠার বাদে একজন হইতে আমার হইতে হজরত আলহামদুলিল্লাহ আমরা জলসা আবো 22-23 জানুয়ারি, কিন্তু আমরা জলসাত এখন পর্যন্ত ক্যাশ ফান্ড আইয়া আছে 60 লাখ টাকা, আরও 14টা গরু। হো সুবহানাল্লাহ। কোনো তকবির নাই, কোনো ক্যানভাস নাই, কিচ্ছু নাই, একটাত ফায়দা। আর ও যে মনে কর আমি ঠেকা 1 লাখ দিয়া যদি মাইকো তোরা 14টা সুঙ্গা লাগে তকবিরটা দেওয়াইলাই, তো वाह निताईनगर में सबसे आला सबसे बड़ा नेता मैं हो। ও আপনার বেড়া, ও উনো বেড়া লাগে ও আল্লাহ এখন আপনি মন চাই দিন কিনা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ খুয়ার তোমার নফসর গুলামি করিয়া যত গুনাহ করবায়, নফসর তাই চলিয়া যত নাফরমানি আর নিমখার আমি জমিন তোমার মতো মানুষে করবায়, কিয়ামতর ময়দানে তোমার একমাত্র ঠিকানা জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষে যদি হিংসা করিয়া, পরনিন্দা করিয়া, গীবত করিয়া কোন মানুষ যদিও জমিন তাকিরে ভাই চলে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন দাফন করা হয়, রহমত আপনার জাহান্নামের ফেরেশতাও নাফরমানে পরর গীবত আর গিল্লা করার কারণে তার জিবরা ওখান কবরের ফাস্টর রাইত তাকিয়া দুজখর খাঞ্চি দিয়া খাটা শুরু করবা। কিয়ামত পর্যন্ত খাঞ্চি দি খাটিয়া যাইবা, একটা সেকেন্ডর লাগিয়া দুজখর ফেরেশতায় বন্ধ করতা নাই। নাউযু বিল্লাহ। লাগি মনে দেখান হয় ইকান না, মনে দেখান হইব ইকান না, মনটাকে উল্টা করতাম। ও 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ খুয়ার যখন আমার জাহান্নাম রে ডরাইয়া, দুজখর আযাব রে ডরাইয়া, কবরের আযাব রে ডরাইয়া, তুমি মৌতর আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিলাইবাই, আমি আল্লাহ খুয়ার তোমার ঠিকানা একমাত্র জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডরাইয়া গুনাহ বাদ দেই, আল্লাহ ডরাইতা কেমনে? ও নফসে আমি আগে কইছি, নফসে যেখান কইতো ই কান্না ও যে ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার প্রায় বলেন তোর ইচ্ছা তাকে হায় রে হায়। ও জামাই থইয়া যদি অন্য খরর লগে মাতিতাম, আল্লাহ খরনো বাড়ি মারিয়া নফসরে বুঝা পড়ে না, ইগু কিতা সুন্দর, একটা কিতো হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর জন্নতর পুরুষ হল। নবীজি অন্য রাওয়ায়ে তো ফরমায়, জন্নতর একজন জন্নতি পুরুষ, জন্নতি নারীর একসা রুম যদি অন্ধকার দুনিয়াত ফালানি হয়, গোটা দুনিয়া আল্লাহ আলোকিত করি লাইব। হুক সুবহানাল্লাহ। আরো ধরে হোক সুবহানাল্লাহ। তো আপনার লাগি গুরুত্বপূর্ণ জন্নতর নারী না দুনিয়ার নারী? ভাই আতইনাখানে আরে দুনিয়ার নারীর মুখ আটা ময়দা মুরকর বিচ্ছিন্নাবিট ছাড়া থাকে, আর জন্নতি নারীর মুখ ইটা কিচ্ছু ফাইতে একদম সফান সফা, একদম ক্লিন। দেখার লগে লগে কইব ও আল্লাহ। তফসিরে ইবনে কাসিরের এক তফসির লেখরা, এক জায়গাত লেখরা যে জন্নত যাওয়ার বাদে একজন জন্নতি পুরুষে তার জন্নতি বৌলিয়া বাজারও যাইব। খানো ভাই, জন্নত বাজার আছে নি? আছে। জন্নত পার্কও আছে, রিসোর্টও আছে, রেস্টুরেন্টও আছে, গেস্ট হাউসও আছে। হৌ সুবহানাল্লাহ। আরো দূরে হৌ সুবহানাল্লাহ। এই যে গেস্ট হাউসও যাইবা রে ভাই মেহমান হইয়া, নবীজি ফরমায় জন্নত যত মানুষ যাইবা আল্লাহ আইয়া জিকার করবা, ও জন্নতি মানুষ হল আমি ওয়াদা করলাম তোমার তান্ডে জন্নত দিতাম। জন্নত দিলাইছে, এখন তুমি তাই খুশি না বেজার না আর কিচ্ছু চাও তুমি তাই?
ও সারা জন্নতে কইবা ও আল্লাহ জমিন তুমি থাকতে তোমার কালামুল্লাহ শরীফ তুমি দিছলাই নবী অখলর মাধ্যমে আমরা জমিনও পাইছি মেসা বখলর কাছে গিয়াও শিকিলাম মেসা বখলের তিলাওত আমরা জমিনের মধ্যে শিকাইয়া দিলা কারি সাহেবে তিলাওত করতা কত মজা লাগতো মেসাবে তিলাওত করতা কত মজা লাগতো ও কালামুল্লাহ শরীফ খানটা যদি তোমার জবান দিয়া তুমি তিলাওত করিয়া শুনাইতাই আল্লাহ আমরা জন্য তো খুশি হইলাম অনেক সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে লেখা কোরআনে কারীমের সূরা রহমান 27 নম্বর পারা ও রহমান তাকি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের নিজের জবান দিয়ে তিলাওয়াত করিয়া শুনাইয়া দিবা সুবহানাল্লাহ জান্নাত গেলে এর চাইতে বড় পাওনা আর কিতা যে আল্লাহ যে কালাম আমরা দিলা যে কালামের ওয়াজ আমরা শুনিয়ার ও কালাম আল্লাহ তার নিজের জবান দিয়া জান্নাতি মানুষের তিলাওয়াত করিয়া শুনাইবা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ও তিলাওয়াত করিয়া শেষ নাই 2 নম্বরে আল্লাহ জিকার করবা আমার গোলাম হল তিলাওয়াত করিয়া শুনাইছি আর কিছু তোমাদের চাহিদা আসেনি আল্লাহর বখলুক আল্লাহর বন্ধা হলে কইব গো আল্লাহ না দেখে আন্দার রাই তোমার কুদরতর কদমের মধ্যে সজ্জা দিয়া ও খফালের মধ্যে দাগ লাগাইলাম আলির মধ্যে সজ্জা দিলাম বন্ধ খেত গিয়াও সজ্জা দিলাম তোমারে ফাইবার লাগিয়া আল্লাহ ফানির মধ্যেও সজ্জা দিলাম তোমারে ফাইবার লাগিয়া ট্রেনে সফর করতেও তোমারে ডরাইয়া তোমারে ফাইবার লাগি সজ্জা দিলাম রে দয়াল একটা বার্তা তো তুমি আল্লাহরে কোনোদিন আমাদের চোখ দিয়া দেখছি না একটা বার্তা যদি তুমি আল্লাহ আমাদের সামনাখানো দেখা দিতায় আল্লাহ আমার অন্তরখানটা খুশ হইল অনেক সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তান 70,000 রহমতের পর্দাগুলারে সরাইয়া রে ভাই সারা জন্নতি মানুষের সামনাখানো আইয়া আল্লাহ তান সামনাখানো আইয়া গোটা জন্নতি মানুষের সামনাখানো আইয়া গোটা জন্নতি মানুষের সামনে দেখা দিবা সুবহানাল্লাহ আর কিতা লাগে রে ভাই ও আল্লাহ দেখা দিবা যে আল্লাহরে ভাইবার লাগি রাত 11টা পর্যন্ত বাদ যে আল্লাহরে ভাইবার লাগি তাহাজ্জুদের মুসল্লাত খান ধরায় যে আল্লাহরে ভাইবার লাগিয়া ট্রেনও যাইতেও ডরাইয়া নামাজ পড়তায় জঙ্গল গিয়াও নামাজ পড়তায় ও আল্লাহ দেখা দি তাহলে ও রাস্তায় যেতাম না নি আমরা ও খোয়াত আসলাম জন্য তো পার্ক আছে পার্ক চিনুন নি আপনারা আমি চিনিও নি না গেছিও না কোনো দিন আপনারা গেছিলা নি কেউ ইনো পার্কে জানেওয়ালা কোনো বন্ধা আসুন निश्चय ताक पाए कारण गर्लफ्रेंड तो आसे जो एमनो जावा लगती जिसका भी गर्लफ्रेंड है वो भी जाना चाहता है ये गर्लफ्रेंड का इच्छा वही होता है चलो ना यार मेरे लेके चलो ये सगारी का रिसोर्ट में चलो এর লাগি জন্য তো পার্ক আছে বাজার বাজার আমরা বাজারও আলগাপুর বাজার আছে না কাপড় দোকানের সামনে দেখুন প্লাস্টিকের মানুষের শরীর কাপড় লটকাইয়া থোয়া আছে না ও জন্য তো এক বেঠায় তার বেটি লইয়া যাইব বাজারও গিয়া দেখব জন্নতর বাজারও একটা প্লাস্টিকের মানুষ ওলা সুন্দর আর এখন হাড়ি দিয়া ফিন্দাইয়া অত সুন্দর লাগে ওখান দেখিয়াও কইব হায় রে হায় ওলা মনে মনে কইব দূরে কইতে পারতো না মনে মনে কইব হায় রে হায় আমরা তাহলে নয়া বিয়া করি আনলে ও যে বিয়া করার দামান বেটা হাতিয়া গিয়ে আনলে তখন সুন্দর সুন্দর হালিও কল দেখুন নানি দেখিয়া কইন নানি হায় রে হায় ইগুন আগে খানো আসলা তো দুই তুই দেয় ও দুই তুই দেয় জন্য তো আপনি তখন যাইবা গিয়ারলে দেখবা হায় রে হায় অত সুন্দর বেঠি অত সুন্দর হাড়ে ও হইবা আল্লাহ হায় রে হায় ই বেঠিকুটা যদি আল্লাহ আমার লগে বিয়া দিয়া দিলাইতা কইকু শরীরে মানুষ নাম ফাতো আপনার প্লাস্টিক আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি কইয়ার আমি ওয়াদা করি আর তোমার উম্মতেও কথাখান তা কইতে দেরি হইব ও প্লাস্টিকের মানুষকু সশরীরে মানুষ বানাইয়া তোমার উম্মতর লগে বিয়া দেওয়াইয়া দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ হন গিয়া দেখবা বাহ কিতা বেঠি ও গার্লফ্রেন্ড লইয়া বেঠি লইয়া বইবা রিসোর্টও পার্কও বইবা খাইতায় আখতা দেখবা 70 ডানার কয় ডানার 70 ডানার একটা ফাঁকিদার প্রতিটা ডানাত এক এক রঙের কালার আর ওলা বইবা বেটিও নবাত হনো আর তুমিও ন তুইও সামনাসামনি বউ নানি আমরা বইছি না হইতে পারতাম এটা অধিকার করিয়া ওলা বই না নিবা ওয়াইফ লইয়া কোনোদিন কোনো হোটেলও গেলে যাইতো সুন্নত বেটি লইয়া কোনো সময় ঘুরিতায় বেটিরে সময় দিতায় এটা যাই যাচ্ছে তোমার স্ত্রী ফর্দাসীন বানাইয়া কোনোখানে যদি যাইতে সাইন ঘুরাতে নিতে পারবা পার্সোনাল গাড়ি করিয়া এটা যাই যাচ্ছে এটা একজন স্ত্রীর অধিকার আছে তাই খুশ থাকতো কিন্তু হালির অধিকার নাই আবার
একজন স্ত্রীর অধিকার আছে তাই জামাইর লোকে গুরিত একলা গোফ করতো এটা যাইদাছে, কিন্তু হালির অধিকার না দুলাবাইর খান্দ দরিয়া বাইক বইতা এটা যাইবে। তো আপনি যখন যাইবা গিয়া বইয়া গফ করবা আখতা ফাঁকিও দেখছেন আর ওখরা হাই রে হাই ও ফাঁকিটা যদি আল্লাহ বিরান করিয়া দিত অত মজা হইল অনেক হইতে দেরি হইব নিতাই লগর মুসলমান বিরান হইয়া টেবুল আইতে দেরি হইত না। হো সুবহানাল্লাহ, ওটা হইল জন্নতর নিয়ামত ফল। এর লাগি জন্নত যাই নফসর তাবেদারি সারিয়া আল্লাহর তাবেদারি করইন, কবরতে ডরাইন, মৌতর আযাবরে ডরাইন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাই এক সাহাবিয়ে নবীজিরে জিকার করলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি খুব কাছাইন মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়ঙ্কর। নবীজি ফরমাইন, ও আমার সাহাবী, কোনো মানুষের জিতা মানুষের শরীর তাকিয়া যদি কোনো মানুষের সিমটা দিয়া টানি টানি মাংস তুলিলে যেমন কষ্ট হইব, এর তাকি কোটি কোটি গুণ বেশি একজন মৃত্যু মানুষের মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কষ্ট হইব। নাউযুবিল্লাহ। এক জিন্দা মানুষের শরীর তাকিয়া যদি কেউ সিমটা দিয়া মাংস তুলে কষ্ট না আরাম লাগে? তো এর তাকি কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় মৌতর সময়। এটা আমরা পরোয়াও করি না। হ্যাঁ, গোলার ডাক মাঝে মাঝে শোনা যায়, আল্লাহ হেফাজত করুক। কত মানুষ দুর্ঘটনার অবস্থায় মারা যায়, কত মানুষ মরলে মাংস টুকাইয়া হওয়া যায় না, কত মানুষ মরলে ডেড বডি হওয়া যায় না। খেনে রে ভাই, অত ফুটানি আর অত অহংকারী বেটাগিরি খড্ডা কিয়ত খড্ডায়? আরে ভাই, অহংকারী তো এই কথা যেই আমরা সৃষ্টি করছই, যার কোনোদিন মৃত্যু নাই, যার সমকক্ষ কেউ নাই। অহংকারী তো তাই করতে, আমরা অহংকারী করি। তোরা আমরা সুন্দর হই দেখো রে, ওয়াহ মে তো বহুত স্মার্ট হ, বহুত খুবসুরত হ। এটা আমরা রে ভাই, মাটি ফুটলেও তো সারা মাটি নানি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর তো কিছু তো সম্রাট ফেস ওয়াশ মারিয়া, বডি ওয়াশ মারিয়া, লোশন মারিয়া হয়, তা কিচ্ছু নাই। বলে না আমি নিমালিশ হইলে হই না অনেক জিনা জিনা জিনা, এটা কিছু এটা টোটালি না। লাগি শরীরের যত্ন না করে অন্তরের যত্ন করো কুয়া। ওখান থাকি হিংসা হরাই দেখুয়া পারবানি, হিংসা হরাইতে ইনশাআল্লাহ। হিংসা না, হিংসা না, হিংসা হারে হয়। হো মসজিদের মেসাবরা ই মসজিদের ইমামে দেখছেন ইস্তরি মারা খাবার ফিন্দিতরা এই হইতে আল্লাহর আমার লাখার ইমামতি করে আর তার খাবার দেখে, ও হিংসা, ওই কান্না। হমুকে দোকানদারি করিয়া গাড়ি লই লিছে, তুমি করে দেখরায় নি আমি কোটি টাকার দোকানদারি করিয়া বাইক লইতে পারলাম না, হি বেটায় ফার্নিচার আপনার বুসিমালোর দোকান দিয়ে গাড়ি লই লিল, তো নিশ্চয় জিনে জিনে ইকান হে লইছে কিলা তারে জিকাইন গিয়া, তারে ফয়লা জিকাইন, তার লগে চলইন গুরইন, হে 2 নম্বর না 1 নম্বর। এলা গাইজ আমরা ওদহ পতনও কারণ ওদের একজনে আরেকজনের বিরুদ্ধে কমেন্টস যে করি, এটা ঠিক না। লাগে আমরা প্রত্যেকে জন্য তো যাইবার লাগি তৈয়ারি নিতাম তো ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। জন্য তো গেলে যুবক ভাইয়া গান ছাড়ি দেও, আল্লাহ কেউ আসতে ইগুত গান রাখিও না, ইগুর গ্যালারিত কোনো না যায় ফটো রাখিও না, কোনো না যায় ফটোর বিরুদ্ধে ফটোত কমেন্টস করিও না, লাইক দিও না, শেয়ার দিও না, যেটা কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে যায়। আল্লাহ আমরা হেফাজত করো। তা মেসা বলি দোয়া করে কিতা করবে যদি মানুষে তোর ফেসবুক আইডিওগুর পাসওয়ার্ড খুলিয়া যদি একটা বার গিয়ে আটাইয়া দেখিলায় যে তুমি ও ফটোটা শেয়ার করছো, যে ফটোটা দুনিয়ার জাহান্নামী নারী, যে ভিডিওটা দুনিয়ার জাহান্নামী ভিডিও, যে ভিডিওটা শরীয়ত বিরোধী ভিডিও, আর মেসাব দি দোয়া করে লাভ আছে মাথইন না? এলাকি আমার যুবক ভাইয়াই, তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তুমি তাই দিনদা, ইসলাম দিনদা, এলাকি তুমি যেন ও খাম ছাড়ি দেও, ইনশাআল্লাহ এলাকাত শান্তি আইব, এলাকাত দিনদারি আইব, এলাকাত মানবতাই পারবাই তো ছাড়তে ভাইয়াই, পারবাই তো। চুল রাখিলাম মাঝে মাঝে, এটা তোমার থানোর ব্যবহারের বাদেও না রাখার চেষ্টা করিও, কিন্তু ও আমায় মানে না কিতা করতে লাগে তো, কিন্তু বেশ বেলাই না চুল রাখিও। ও বাংলাদেশ থেকে গতবার এগুলো আইসলো অন, ও অন খানো টেম্পুর নেই খান 70,000 টাকা দিছিলা, এবার দেখে চুরুল খামাই হার বুঝ কোনো চুলালাই গুয়াইছিল না আর মাত্র আর সেরাও গুয়াই কিনা, হ্যাঁ 70,000 টাকা। আই দেখে বাঙ্গা বাজারও আমি চা খাই, আর আমার এক খাস মানুষে আমার ফোন করিয়া বলে হুজুর ওবায় যাইতাতে তোরা উঠুক, আমি কিন্তু করিমগঞ্জ ঘুরিয়া রাতাবাড়ি ঘুরিয়া অন আইসি, এই দুনিয়া ঘুরিয়া আইসে, আর মনে 1500-2000 টাকার তেল নাই। মাদ্রাসাত গিয়া 1 চক্কর না গেলেও হয় না, ও গিয়া চক্কর মারিয়া আইসে। ও বাঙ্গা বাজারে এক দোকানও চা খাইয়া গিয়ে আরেক দোকানও ভান খাইছে, বেটা করে আমার লোকে যে বেটা চা খাওয়াইছে, বেটার তো আমরা লাইন নাই,
হেগে না জানিয়া না জানার বান করিয়া কইলা আপনার লাইন কোনটা থান লাইন কোনটা কইল না থানার ওয়াজ শুনি তো কিন্তু থাইন তো আমরা লাইন নাই মত্তিকান বুঝছেন নি আপনি মানে হু লাইনের আমি না বাদে হিবেটা এখন না থাইন তো ইলাও নাই থান সংগঠন আছে বাট ঠিক আছে এরকম নাই ওখান হইয়া খর গতবার বাংলাদেশ থাকি খোয়াই আসলাম আমি আনলে থানে 1 লাখ টাকা দিছি কত দিছে ভাই 1 লাখ হইলে ইলা ই যে জলসা আজকে হইলে 3টা খরানি যাইব না আমিনুল ভাই কত দিছে 1 লাখ ওখান খই আনলো আমি কইলাম ভাই তোমার মসজিদে চান্দা কত দিছ কইল 10,000 কইলাম তোমার খোয়ালো মুড়ার ফরিন বাড়ি কইলাম দেখুরে 1 লাখ দিছ ঠিক হিনকে 1.5 লাখ হয় হাসাও বাংলাদেশের টাকা ইন্ডিয়া টানলে 50,000 1 লাখ ইটা মায়া করি আমরা 1,70,000 দিই আমি তো গেছি 2 বার আমার জানা আছে আর ডলার যদি আপনি বানাই আনেন ডলার লইতে একদম বেশিতে আর একদম খাচ্ছি বাড়ি দিই এখানে রাইট আর যে চাই জিজ্ঞাসা কিন্তু আমরা টাকা এগুলো হিনো গেলে অত বড় হয়ে যায় অত বড় লইয়া গেলে অত বড় হয় মাত বুঝছেন নি কেন আপনি চিন্তা করুক কোয়া বেটাই আমার ধরতে পারছে আমার ওয়াজটা কি আমি হিলাইনর নাই ওইগুলো লাইনর আমি নাই অথচ ও লাইনর বেটারে 1 লাখ দিছে আর মৌলানা এমাদুদ্দিন তার লাইনর থানে 10,000 টাকা ওখান দিয়ে ফুরাইলাই ও বেটা এখন আমি 10,000 টাকা হেনরে দিছি 10,000 টাকা হেনরে দিছি আর 10,000 টাকা হেনরে দেবা হেন গরম হয়ে গেছেন হে এগুলো 1 লাখ দিলে আমার 10,000 খেনে মানে তো ঠিক আছে 1 লাখ টাকা হি বেটারে দিতে পারছো হিকেও আজ কিতা করছে ওয়াজ তো এমাদুদ্দিনে বালা করবো হাসারানি ভাই যা তোর এমাদুদ্দিন সাহেব শামীম রেজা থেকে ওয়াজ বালা করবা না আপনারা কিতা কইন তো 1 লাখ এন ভাইতা না হেন ভাইতা কিন্তু বেটা এনরে 1 লাখ তো আমরা মস্তিষ্ক আর আমরা মানবতাও উনমাই খায় এর লাগে প্রতিটা মানুষেও জিনিস ছাড়ি দেয় যে দুনিয়ার মানুষরে সব দিক দিয়ে আপনি হিংসা করবা না কোনো লাইনে হিংসা না শরীয়ত আপনি শত্রুতা যদি করেন ইসলামে দিনর লাগি করতা কোরআনর লাগি করতা আল্লাহর লাগি করতা আর খেরলে বন্ধুত্ব করলেও আল্লাহর লগে ফ্রেন্ডশিপ আমরা করি এক ছেলে আর এক ছেলের লগে বন্ধুত্ব করে এর মাঝখানে থাকতো আল্লাহ আমি তোমার লগে বন্ধুত্ব করি আর ভাই কিয়ামতের দিন যেন তোমারে আমার ডাইনা তো ভাই মাত বুঝছেন নি কিন্তু এই বন্ধুত্ব করিও না যে বন্ধুয়ে বাইকও করে নিয়া আলগাপুর চণ্ডীপুর চা বাগানের সেলফি তুলায় ইগুনা যাইব নাই লাগি প্রতিজন মানুষ জন্নত যাইবার লাগি তৈয়ার হয় আর জন্নত ছাড়া আমরা কোনো লাইন নাই ও জন্নত যাইতে হইলে আলিম মখলরে মায়া করিও আলিম মখলের বিরুদ্ধে কমেন্টস করিও না নবীজিয়ে ফরমাইন যারা আলিম বিদ্বেষী হয় এরা দুনিয়া তো ধ্বংস আখেরাত তো ধ্বংস মাত বুঝছেন নি ভাই এর লাগি গাঁৱত মেচা বগল থাকলে মায়া করিও খতম সতম ফরাইলে এরার আগে দাওয়াত দিও এরার কাছ থেকে দোয়া নিও আর তোলো বলে ইলিম যারা হুন্ডায় এরা রাইত তাহাজ্জুদের সময় গিয়া উস্তাদ হলর দ্বারা যাইও সিনা ও খানাত দিয়া থানি লোয়াইও মাথা গু থাবাইয়া দিয়া কই হুজুর আপনি আমরা লই দোয়া করো কুয়া ও না গু ফু দেখুয়া ও হন্তাকি যদি খাম বাড়াইতে পারস্তে বালা আলিম হইবে বালা হাফিজ হইবে বালা কারি হইবে আর ক্লাসও গিয়া যদি অতা অতা করো উস্তাদর লগে তে তুই ন ফাগল হইবে উস্তাদ কামিয়াব হইবে এর আগে শিক্ষকর দ্বারা যাইও ছাত্র শিক্ষকরে ভাইবাই সার উকুয়া ম্যাডাম উকুয়া আর ছেলে হইলে তো ম্যাডামের কাছে যাইতে পারতাই নাই ফুল লাগিয়া মেয়ে হইলে যাইও ছাত্র হল উস্তাদ হলর দ্বারা যাইও তাহাজ্জুদের সময় গিয়া কই হুজুর আপনি আমরা লাই তোরা দোয়া করুক কুয়া ও দেখবাই কামিয়াব হইবাই বড় আলিম হইবাই বড় হাফিজ হইবাই রাঙ্গাউটির মতো পার্স হইবাই হৌ সুবহানাল্লাহ ও জিনিসগুণ করিও আল্লাহ ভাইতে সহজ হয়ে দিব গিয়া এর লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক খোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্কা টান টান মাতিলাইছি কেউ বেজার হইবা না গালিও দিবা না আর গালি দেও তো ফোনও গালিও ফেসবুকও গালিও না ফেসবুকের গালি আমি দেখিও না আমার জীবনে কোনো ভিডিওর আমি কমেন্ট চাই না আর জানাস লাগি যতক্ষণ মাতিছি না মেসা বকল বেজান থেকে আর খেয়রে আমি টার্গেট করে মাতিছি না খেনে মাতিছি না আমিও এর তাকে ইব্রত হাসিল করতাম আমিও গুণার থাকি বাঁচিতাম লাগি যুবক ভাইয়াই আবার অনুরোধ করি আর প্রয়োজনে ফাউ টেবুলও আনি দেও ফাউ দরিয়া হইয়া যাই আর গুণা ছাড়ি দেও একদিন ইয়াদ ধরবাই কিয়ামতর দিন ইয়াদ ধরবাই বুঝা নেই খান যে আমরা হুজুরে ফাউ দরি বুঝাইয়া গেছিলাম আর মুরব্বী অকলরে হইয়ার ফুয়া ফরিন তোর ভাই গরম হইয়া রে বা আল্লাহ কেউ আসতে এই এল্লা কি সমাজ ধ্বংস হয়ে যায় বিয়া স্বাধীন তো খরচ কমা কুয়া
বিয়া স্বাধীন তোর মডার্ন আধুনিকতা ক্ষমা কুয়া যত ভারত মেসা বকলর পরামর্শ দিয়া বিয়া দেখুয়া সকল লাইনে ফায়দা ভাইবা আল্লাহ আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার মোহব্বতর বান্দা হল লইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতকান ফাতিলাম আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতের খবর জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ আয় মওলায়ে করিম জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না ডেইলি খবর পাওয়া যায় কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ অনেক মানুষে ফোন করিয়া কইবা হুজুর আমার ভাই অ্যাক্সিডেন্ট হইছে মগর কোনো মাংসের টুকরা পর্যন্ত টুকাইয়া পাওয়া যায় আল্লাহ ইলা মৃত্যু থেকে আপনি আমরার জান মালের হেফাজত করিও ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও এই জমাত অনেক আসি খেরর মা নাই বাবা নাই খবর খানো তুই আতখান ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম আমরার মা ইয়ার বাবাই আমরার লাগি কত কষ্ট কত মেহনত জমিন খানো করলা আজ কবর কোন হালত আসল আমরা জানি না আল্লাহ নবীজি ফরমায় না ওলাদে যখন জমিন গুনাহ করে আল্লাহ মা বাবারে কবরের মধ্যে কষ্ট দেওয়া হয় আযাব দেওয়া হয় আল্লাহ আয় মওলায়ে করিম আমরার গুনার কারণে আমরার মা ইয়ার বাবারে কবরের খানো বেইজ্জত আর বেহুরমতন করিও না আমরার মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ যারা জমিনে আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাসন আল্লাহ তার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আয় মওলায়ে করিম মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমাদের মুসলমান বায়ান বিদেশের জমিনও আছে আল্লাহ সেও রুজি রোজগারের লগে সেও পড়াশোনার লগে সেও মেডিকেলের কারণে আমার ভাই বোনিন তোর জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মালমাল ফরমাও আল্লাহ ইতারে বাক্সবন্দি করিয়া বাড়িখানা আপনি ঘুরাইয়া দিয়ে আল্লাহ আল্লাহ আমরা আপনার রাত খানো আমানত রাখলাম ইতারে আপনি খেয়ানত খান করিও না আয় মওলায়ে করিম আল্লাহ আপনি तमाम জাহানের মুসলমানের হেফাজত ফরমাও খাস করিয়া লিবিয়া ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া আল্লাহ আমরা শক্তি নাই টেকা নাই পয়সা নাই ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য আর হেল্প করতাম মগর একমাত্র দোয়া করিয়ার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আজাদি দান ফরমাও আল্লাহ মা বোনিন তোর ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও কিয়ামতের ময়দানে মসজিদে আকসা যদি আমরা বিরুদ্ধে মামলা করিলে আল্লাহ আমরা তো আপনার আদালত থেকে ছুটিয়া যাওয়া সম্ভব হইত নাই এ আল্লাহ এক জমাত লিয়া কুদের আলিম হল হাফিজ হল তারিফ আখনা মুরব্বী হল ইসলামের মেরুদণ্ড যুবক হল লিয়া কুদিয়ার ফিলিস্তিনের মুসলমানদের আজাদি দান ফরমাও আয়া রহমান রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আমার ভাই এতে বড় পরিশ্রম করিয়া মেহনত করিয়া জলসা খান্তা তৈয়ার করছইন আল্লাহ এই জলসারে কবুল ফরমাও প্রতিজন মানুষের সময় দেওয়া সাহায্য করা কথাবার্তা দিয়া যে যে লাইনে হেল্প করছে প্রতিটারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই এলাকার তাকি বদ্দিনের দূর করিয়া দিনদারি দিয়ে আপনি ভরপুর করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন
আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজিরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।